friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শেখাবো how to change and access chart source data using the select data source dialog in Bangla. আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা চেঞ্জ করতে পারি অ্যানসেসের মধ্যে চার্টের সোর্স ডাটা সিলেক্ট ডাটা সোর্স ডায়লগ ইউজ করার মাধ্যমে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি, করার পরে সেটা করার জন্য আমরা এক্সেলটা ওপেন করি। এক্সেলটা ওপেন করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, তো কাজটা করার জন্য এখন প্রথমে আমরা আমাদের ডাটাগুলো সিলেক্ট করে অ্যান্সার মেয়েতে যে আমি এখানে কী করবো, আমি প্রথমে এখান থেকে একটা চার্ট নিব। তো চার্টটা আমি যখন নিলাম, নেওয়ার পরে এখন এই ডাটা দিয়ে চার্টটা তৈরি হয়েছে, কিন্তু এর পরিবর্তে এই যে এই ডাটাটুকু দিয়ে শুধু চার্টটা তৈরি হয়েছে। কিন্তু এর পরিবর্তে আমি এখান থেকে আরও কয়টা ডাটা যদি দেখি, এখন আমি এখান থেকে 2023 সাল যখন দিলাম, দেওয়ার পরে এখন এই যে আমাদের এই কটা ডাটা দেখলাম, পরে এদিকে আমি লিখি কি বরিশাল। লেখার পরে তো আমি যখন দেখলাম, তো বরিশাল লেখার পরে এখন পরে আমি এখানে এর মধ্যে থেকে এই যে আমি বরিশালের মধ্যে আমি কিছু এখানে ডাটা দেখি, তাই আমি আমাদের এখান থেকে এই যে এভাবে আমি কিছু ডাটা দেখি। ব্যাস আমি এখান থেকে এরকম কিছু ডাটা লিখলাম। লেখার পরে এখন আমি কী করবো, তো এটা আমি যখন লিখলাম, লেখার পর আমি এখন এখান থেকে এই ডাটাটুকু সিলেক্ট করে চার্টে ক্লিক করে আমি ডিজাইনে যে এখন আমি যদি সিলেক্ট ডাটাতে যাই, বেশ এখানে আসার পরে আমি এই ডাটাটুকু দিয়ে কাজটা করছি। এখন এই যে আমাদের নিচে যেই ডাটাটুকু বাড়াইলাম, এখন এইটুকু নেওয়ার জন্য চার্টের মধ্যে এই যে আমি এটা ডিলিট করে আমি এই ডাটাটুকু সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে এখন আমি যদি ওকে দিলে কিন্তু এই যেটাই সকল ওইদিকে। তো এটা আমি যখন এখানে আসলো, তো এই যে আমাদের কিন্তু সাল একটা বাড়ছে, পরে যে আমরা বরিশাল এটাও কিন্তু একটা বাড়ছে, একটা মানে এডুকেশন আমাদের এগুলো আমরা বোর্ড বলি, এই যে ঢাকা রাজশাহীতে এগুলো কিন্তু এই বোর্ড একটা বেড়ে গেছে এই বরিশাল। তা আমরা আমাদের এগুলো বাড়াতে পারি। তো এভাবে আমরা আমাদের যে বাড়াইলাম, তো এভাবে বাড়ানো ছাড়াও কিন্তু আমি যদি এই যে অ্যাডে ক্লিক করে বাড়াতে পারি। তো এটা কিভাবে, এটা বাড়ানোর জন্য আমি এখান থেকে আরেকটা সাল লিখি। আমি এখান থেকে এই যে আমরা 2024 সাল লিখি। লেখার পর এন্টার দিয়ে আমি যখন 2024 সাল লিখলাম, লেখার পরে আমি এখানে কয়টা ডাটা লিখি। তা আমি ডাটা এখান থেকে আমি কয়টা ডাটা লিখলাম, আমি সুন্দরভাবে দেখি। বেশ ডাটা লেখার পরে এখন আমি কি করব, তো আমরা আমাদের যখন ডাটাটুকু লিখলাম, লেখার পরে এখন আমি যদি এখন যাই কোথায়, এটা লেখার পরে এখন আমি আমাদের সিলেক্ট ডাটাতে যাই। সিলেক্ট ডাটাতে আসার পর আমি চাইলে যে অ্যাডে ক্লিক করে এভাবেও বাড়াতে পারি। এখান থেকে আমি যদি নেম চেঞ্জও করে দিই, যেমন টান দিয়ে ইচ্ছে লেখা দিলাম। লেখা আমি যদি এখন বাইরে ক্লিক করি, যে এটার মধ্যে ক্লিক করি, ইচ্ছে নেম চলে আসতো। এটা ছাড়াও আমি যদি অন্য নেম দিতে চাই, যেটা ক্লিক করে কিন্তু দিতে পারি। পরে আবার সিরিজ ভ্যালু, এটা আমি ডিলিট করে আমি সিরিজ ভ্যালু রেঞ্জটুকু এতটুকু সিলেক্ট করে দিলাম। দিলে এখন কিন্তু এটা চলে আসবে। এখন আমি যদি ওকে দেই, দিয়ে এখন আবার আমার ওকেতে ক্লিক করতে হবে, দিলে কিন্তু এভাবে কিন্তু বিষয়টা চলে আসলো। তো এটা আমাদের আসার পরে আমি কী করবো, সিলেক্ট ডাটাতে যাই। তো এটা আমরা এটা দেখলাম, পরে আমি চাইলে আমি চাইলে অ্যাড করা ছাড়াও এডিট করতে পারি। তো এডিট ক্লিক করে আমি এডিট করার জন্য কী করবো, তো এটা আমি এডিট করার জন্য এই নেম তো আমাদের এটা দেওয়াই আছে। পরে সিরিজ ভ্যালু, আমি ভ্যালুটা এডিট করবো। তো আমাদের 2024 সাল এটা এডিট করতেছি। তো এটির জন্য আমি আমাদের একটু এডিট করি, এতটুকু এডিট করলাম। তো করার পর আমি যদি ওকে দেই, দিয়ে মানে আমরা ভ্যালুটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এখন ওকে দিলে এই যে এডিট হয়ে গেছে। পরে আবার আমি সিলেক্টটাতে যাই। ব্যাস আসার পর এখন আমি একটু এদিকে টানতেই নিয়ে আসি এটা। ব্যাস নিয়ে আসার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কী করবো, তো এটা আমরা যখন এডিট করার বিষয়টা দেখলাম, তো এটা আমাদের কিন্তু এখন একটু এদিকে নিয়ে আসলে আমাদের যখন আমি এডিট করলাম তখন এটা এডিট হয়ে যায়। কিন্তু এডিটে ক্লিক করে আমি যদি এখন পুরো রেঞ্জটুকু সিলেক্ট করি, তা আমি যে এডিট হয়েছে কীভাবে বুঝবো, এটা আমি যদি টান দিই, এই যে আমার কিন্তু এটা আমার এডিট হয়ে গেছে, মানে এডিট হয়ে গেছে কিন্তু বিষয়টা। এখন আমরা আমাদের আবার আগের মতো করতে চাইলে এখন আমরা এডিট দিলে, এখন এডিটে ক্লিক করা, তবে কোথায় ক্লিক করে নিতে হবে, প্রথমে 2024 সালে ভালো করে ক্লিক করে এডিটে ক্লিক করা। এখন এটা তো আছে, তা আমরা আমাদের এই যে রেঞ্জটুকু ভালো করে সিলেক্ট করে এখন আমি যদি এখন ওকে দেই, তো এখন আমাদের ওকে দিয়ে এখন আবার ওকে দিলে কিন্তু এই যে বিষয়টা সুন্দরভাবে এডিট হয়ে গেল। তো এটা এডিট হওয়ার পর আবার আমি সিলেক্ট ডাটাতে যাই।
বাস এডিটের বিষয়টা দেখার পর রিমুভ দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো রিমুভ দিলে এই বিষয়টা আমি করতে পারি। পরে এটা ছাড়াও আমি চাইলে এই যে ঢাকা, রাজশাহী, যশোর এগুলো আমি এডিট করতে পারি। পরে আমাদের এগুলো আমি যখন দেখলাম, এগুলো এডিট করা দেখার পরে এখন আমি আমাদের কি করব, তো এখন আমাদের এগুলো দেখার পরে এখন কি করব, আমরা আমাদের এই যে এখানে আমাদের ডাটাগুলো আছে এগুলোর মধ্যে আমি তো এখন আমরা রিমুভ দিলে, এই যে রিমুভ দিলে 2023 সাল রিমুভ করতে চাইলে দিলে কিন্তু রিমুভ হয়ে যায়। ক্লিক করে এখন রিমুভ দিলে রিমুভ হয়ে যায়। তো এটা দেখার পর আবার আমি চাইলে সুইচ রো করলাম। তো এখন আমি যদি ওকে দিয়ে এখন সুইচ রো করলাম, আমি সেটা কি এখন কিন্তু 2022 সাল আমাদের সালগুলো এদিকে, বোর্ডগুলো এদিকে। আমি যদি সুইচ রো কলাম দেই, তো সুইচ রো কলাম দিলে কিন্তু রো কলাম সুইচ হয়ে গেল। তো এবার আবার ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। ব্যাস এখন আমি এগুলো চাইলে করতে পারি। তো এখন আমরা দিলে কিন্তু আগের মতো হয়ে গেছে। পর আমি এখন কি করব, তো এটা দেখার পরে আমি ধরো এটা একটু এদিকে টান দিয়ে নিয়ে আসি। তো এটা আমরা এরকম আসলে আমাদের আবার এখানে ক্লিক করলে আগের মতো এসে পড়বে। তো আমরা আমাদের এটা যখন দেখলাম, তো দেখার পরে আবার এই সেম বিষয়টা কিন্তু এই যে সুইচ কলামে ক্লিক করলে এখান থেকে আমি কলাম সুইচ করতে পারি, যে এখান থেকে কিন্তু সেম বিষয়টা দেখছি। তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। তো এটা দেখার পরে আমাদের দেওয়া আছে কি, তো এগুলার পরে এই যে আমরা আমাদের এখান থেকে এই যে এগুলা এডিট করতে পারি, ঢাকা, রাজশাহী এগুলো আমি এডিট করতে পারি। তো এটা করার পরে হিডেন অ্যান্ড এমটি সেল এখানে যদি ক্লিক করি, আমরা এটা দিলে কি আমরা আমাদের কোনো সেল যদি এখানে কি দেওয়া আছে এমটি সেল, আমাদের কোনো সেল এমটি করা থাকলে ওর মধ্যে জিরোগুলো শো করবে। আর আমি যদি এটা দিই গ্যাপসের বিষয় শো করবে। আর আমি যদি এই যে অপশনটা হিডেন, এই অপশনটা টিকমার দেই, তাহলে আমরা আমাদের কোনো হিডেন রো কলাম যেগুলো আছে, এই যে আমাদের ওই হিডেন রো কলামে যে ডাটাগুলো আছে ওগুলো আমরা এখানে শো করবে। তো আমরা এই বিষয়গুলো এখানে বের করতে পারি, তো আমি করবো না। তো এখন এগুলো দেখার পরে এখন আমি যখন সব বিষয়গুলো করলাম, তো এটা দেখার পরে এখন আমি কি দেখবো, পরে এই যে আমি ধরো কোনো সালের ডাটা দেখবো না, তা আমি আমাদের এখান থেকে আমরা আমাদের শুধু 2022 সালের ডাটা দেখবো। তাহলে আমি আমাদের কোনো বোর্ডের ডাটা দেখবো না, শুধু যশোর, কুমিল্লা আর বরিশালের ডাটা দেখবো। এখন দেখার পরে এখন আমি যদি ওকে দিলে কিন্তু এই যে বিষয়টা হয়ে গেল। পরে আবার সিলেক্ট ডাটাতে ক্লিক করে আমি ধরো এখান থেকে সবগুলা যদি টিকমার্ক দিয়ে এখন টিকমার্ক দেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই, তাহলে আমাদের সব বোর্ডের সব সালের ডাটা দেখতে পাচ্ছি। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। করার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি এমএস এক্সেলের চার্ট, আমাদের চার্টের সোর্স ডাটা, সিলেক্ট ডাটা, সোর্স, ডায়ালগ ইউজ করার মাধ্যমে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।